ফ্রেন্ডস, এই বিধানসভার যে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এই বিমান বন্দ্যোপাধ্যায় একজন চটিচাটা আর একজন দেশদ্রোহী। আমি কেন বললাম এইগুলো আমি যুক্তি দিয়ে বলছি, ঠিক আছে? এই যে বিধানসভায় আমি দেখছিলাম এই শুভেন্দু অধিকারী যখন বক্তব্য রাখছিলেন তৃণমূলের বিরুদ্ধে, যে সত্যি কথাগুলো সেই কথাগুলো বলছিলেন শুভেন্দু অধিকারী, তখন এই বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে শুধু ডিস্টার্ব করছিল। এই যে মমতা ব্যানার্জি রাজ্যের মধ্যে এত অপরাধ করছে, মমতা ব্যানার্জি শুধু বলে অন্য রাজ্যেও নাকি ধর্ষণ হয়। আরে মমতা ব্যানার্জি কী করছে, এই রাজ্যে কি হচ্ছে? এই যে যখন কোনো ধর্ষণ হচ্ছে, যখন কোনো মেয়ে ধর্ষণের শিকার হচ্ছে, তখন মমতা ব্যানার্জি সেই মেয়েটাকে বদনাম করছে কেন? হ্যাঁ, মেয়েটাকে বদনাম করছে কেন? এই থানা থেকে কেন মেয়েটা যখন অভিযোগ করছে থানায় গিয়ে, তখন থানা থেকে কেন অভিযোগ নিচ্ছে না? মেয়েটাকে তাড়িয়ে দিচ্ছে থানা থেকে। কি কালচার বানিয়ে দিয়েছে একবার ভাবো। এটা মমতা ব্যানার্জি সমাজটাকে কি সমাজ বানাচ্ছে একবার ভাবো। এখানে কোনো মেয়ে ধর্ষণের যদি শিকার হয়, তাহলে যে ধর্ষক তার বিরুদ্ধে তো অ্যাকশান নিতে হবে। তার বিরুদ্ধে অ্যাকশান কোথায়? মেয়েটাকে বদনাম করে দেবো? হ্যাঁ, মেয়েটাকে বদনাম করে দেয় মমতা ব্যানার্জি, লাভ অ্যাফেয়ার, প্রেগনেন্ট, এই সমস্ত বলতে থাকে। মানে ধর্ষকদের তোল্লাই দিচ্ছে, ধর্ষকদের বলছে তোমরা ধর্ষণ চালিয়ে যাও। তারপরে কোনো মেয়ে যদি ধর্ষণ হয়, মানে এই যে পার্কস্ট্রিট যে ঘটনাটা ঘটেছিল, তখন তারপরে এই মমতা ব্যানার্জি স্টেজের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল যে শরীর থাকলে যেমন জন্মভূমি হয় তেমন ধর্ষণও হয়। মানে ধর্ষকদের তোল্লাই দিচ্ছে, ঠিক আছে? ধর্ষকদের বলছে তোমরা ধর্ষণ চালিয়ে যাও। তারপরে বলছে যে কোনো মেয়ে যদি ধর্ষণের শিকার হয় সেই বাড়ির লোককে 20,000 টাকা দিয়ে দেবে। মানে ধর্ষকদের মেসেজ দিয়ে দিল তোমরা ধর্ষণ চালিয়ে যাও, কেউ যদি ধর্ষণ হয় তাহলে তার বাড়ির লোককে আমি 20,000 টাকা দিয়ে মুখ বন্ধ করে দেবো। তারপরে এই যে নাইট ডিউটি যেতে বারণ করলো, আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বলালো নাইট ডিউটি যেতে পারবে না মেয়েরা, এই সমস্ত বলল। এটাও ধর্ষকদের উৎসাহিত করলো, ধর্ষকদের উস্কালো, ধর্ষকদের মেসেজ দিয়ে দিল যে তোমরা, মানে কোনো মেয়ে যদি নাইট ডিউটি চায় তাহলে তোমরা সেই মেয়েকে ধর্ষণ করতে পারো, যা খুশি করতে পারো। মেয়েটা যদি কোনো রিপোর্ট করে, কোনো অভিযোগ করে, তখন মেয়েটাকেই বদনাম করে দেবো। মেয়েটাকে বলবো যে নাইট ডিউটি যেতে তো বারণ করেছিলাম, কেন গেছো, তাই তোমার দোষ। মানে ধর্ষকের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কথা কিছু বলছে না, ধর্ষকদের বিরুদ্ধে কিছু বলছে না, জঙ্গিদের বিরুদ্ধে কিছু বলছে না। উল্টে যে অত্যাচারের শিকার হচ্ছে তাকেই বদনাম করে দিচ্ছে, তাকেই অপরাধী বানিয়ে দিচ্ছে। তাহলে এই এই মমতা ব্যানার্জি যদি এইরকম আচরণ চালায় রাজ্যের মধ্যেই, ধর্ষকদের তোল্লাই দেয়, তাহলে কি ধর্ষণ বন্ধ হবে? এই জন্যই তো আমাদের দাবি একটাই, মমতার পদত্যাগ। হ্যাঁ না, এই কথাগুলোই শুভেন্দু অধিকারী বলছিলেন, আর বিমান ব্যানার্জি আটকাচ্ছিল। আর মমতা ব্যানার্জি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢপের কীর্তনগুলো মারছিল, এই বলছিল যে কেন্দ্র সরকার নাকি টাকা দিচ্ছে না। হুম কেন্দ্র সরকার কেন টাকা দেবেন? কেন্দ্র সরকার টাকা দিলে তো তৃণমূল লুট করে, চুরি করে। যারা অরিজিনাল প্রাপ্য তারাই পায় না, তারাই বঞ্চিত হয়ে যায়, আর তৃণমূল লুট করে। তো তারা তো এতে আনন্দ পাচ্ছে, তারা তো এমনিও পাচ্ছে না তৃণমূলের আমলে। তাহলে কেন্দ্র সরকার দিচ্ছেন না, তৃণমূল লুট করতে পারছে না, এতে তো তারা আনন্দ পাচ্ছে। যাদের জন্য মমতা ব্যানার্জি এই চেঁচাচ্ছে, এসব বলছে, এতে তো তারা আনন্দ পাচ্ছে যে কেন্দ্র সরকার দিচ্ছেন না, তৃণমূল লুট করতে পারছে না, চুরি করতে পারছে না, পকেট মোটা করতে পারছে না। এতে তো ওই মানুষগুলো আনন্দ পাচ্ছে। ঠিক করেছেন, কেন্দ্র সরকার দিচ্ছেন না, তৃণমূল লুট করার জন্য দেবে? এই তৃণমূল তো রাজ্যের 12টা বাজিয়েছেই, এবার দেশের 12টা বাজাতে চায়। সেই জন্য মমতা ব্যানার্জি এই বলছে ইউপিএ আমলে এই ছিল ওই ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার, এই সমস্ত বলছে। মানে এই কংগ্রেস যখন ছিল তখন এই ছিল ওই ছিল এসব বলছে। মমতা ব্যানার্জি এটাই চাইছে, জনগণকে এটা বোঝানোর চেষ্টা করছে তোমরা কংগ্রেসকে নিয়ে আসো, তারপরে তৃণমূল আর কংগ্রেস দুজন মিলে দেশকে পুরো লুটবে, ঠিক আছে?
এই ভারতবর্ষকে টুকরো টুকরো করবে, তখন ভারতবাসীরা হা করে দেখবে, কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না, কেউ কোনো বিচার পাবে না। মেয়েরা ধর্ষণের শিকার হবে, কেউ কোনো বিচার পাবে না, যা ইচ্ছা তাই করবে ওরা। পুরো পাকিস্তান বানিয়ে দেবে পশ্চিমবঙ্গকে, গোটা ভারতবর্ষকে পুরো পাকিস্তান বানিয়ে দেবে, একদম শেষ করে দেবে ভারতবর্ষকে এই তৃণমূল আর কংগ্রেস দুজন মিলে। তো এই কথাগুলো, এই যে মমতা ব্যানার্জি যে এই যে মিথ্যা ভাষণগুলো দিচ্ছিল, হ্যাঁ, এই চুরি করার জন্য, মানে তৃণমূল যাতে চুরি করতে পারে সেই জন্য কেন্দ্র সরকারের বিরোধিতা করছিল, তো বিমান ব্যানার্জি তখন আটকাচ্ছিল না কেন এই মমতা ব্যানার্জিকে? তৃণমূল তো চুরি করবে, লুট করবে, দেখুক তৃণমূলের দলের সবকটা চোর, তৃণমূল দলটা চোর, তৃণমূল হচ্ছে জঙ্গিদের দল। তো তৃণমূল তো লুট করে, আসল মানুষের কাছেই পৌঁছায় না, যারা অরিজিনাল প্রাপ্য তাদের কাছেই পৌঁছায় না। তো তৃণমূলের লুট করার জন্য বিমান বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করছে মমতা ব্যানার্জিকে, এগুলো বলতে দিচ্ছে। হুম, তৃণমূল যে লুট করে, মমতা ব্যানার্জি লুট করে, চুরি করে, এই তৃণমূল যে যে প্রাপ্য, যেই মানুষটা প্রাপ্য তার কাছে যে পৌঁছাতে দেয় না, অরিজিনাল যোগ্য প্রাপ্য মানুষরা যে বঞ্চিত হয়ে যাচ্ছে এই তৃণমূলের আমলে, তো এইগুলো বলবে না? এগুলো বলবে না? তৃণমূল লুট করার জন্য, তৃণমূল যাতে লুট করতে পারে, হ্যাঁ, তৃণমূলের চোরগুলো যাতে চুরি করতে পারে, লুট করতে পারে, মমতা ব্যানার্জি যাতে চুরি করতে পারে, লুট করতে পারে, দেশের টাকা লুট করতে পারে, তাই সেই কারণে এই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে এই সমস্ত বলছে। হ্যাঁ, আবার মোদিজির পদত্যাগের দাবি করছে মমতা ব্যানার্জি, সাহস কম নয়। হ্যাঁ, মোদিজিকে দিয়ে পদত্যাগ করিয়ে তারপরে তৃণমূল পুরো দেশকে লুটবে, চুরি করবে। মোদিজির জন্য পাচ্ছে না চুরি করতে, মোদিজি আটকে রেখে দিয়েছে, এই তৃণমূলকে লুট করতে দিচ্ছে না, চুরি করতে দিচ্ছে না। এই জন্য রাজ্যের মানুষকে এটা বুঝতে হবে, এই মমতা ব্যানার্জি হচ্ছে খতরনাক, রাজ্যের জন্য খতরনাক। এই মমতাকে তাড়াতে হবে, রাজ্যের পরিস্থিতি ভালো করতে গেলে এই মমতাকে তাড়াতে হবে রাজ্য থেকে। আর শুভেন্দু অধিকারী যখন আসল কথাগুলো, আসল সত্যিগুলো বলছেন উনি, তখন ওনাকে আটকাচ্ছে এই বিমান ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি যখন চুরি করার জন্য এই সমস্ত মিথ্যা ভাষণ মারছে, উল্টোপাল্টা কথা বলছে, মোদিজির বিরোধিতা করছে, তখন বিমান ব্যানার্জি এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে কিচ্ছু অ্যাকশান নিচ্ছে না, মানে সাপোর্ট করছে, বলো বলো, আমিও পাবো, আমিও লুট করব, এই বিমান ব্যানার্জিরও তো পকেট মোটা হবে, চুরি করবে, সব তো চোর, চটিচাটা, চটিচাটাগুলো সব চোর। তো তৃণমূল হচ্ছে একটা চোরের দল, একটা জঙ্গিদের দল, এ হচ্ছে তৃণমূলের অবস্থা। তো বিনীত গোয়েলকে ডাক্তাররা, এই জুনিয়র ডাক্তাররা পদত্যাগ করিয়েছে, ঠিক আছে, এই যে ব্যারিকেড সরিয়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ, মমতা ব্যানার্জিও পদত্যাগ করতে বাধ্য হবে, করতেই হবে পদত্যাগ, আমরা তো ছাড়বো না, আমরা তো এই মমতাকে উৎখাত করবো এই পশ্চিমবঙ্গ থেকে। এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি থাকলে কেউ কোনো বিচার পাবে না। মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারকে সরানোর চেষ্টা করছে, কেন্দ্র সরকার আছেন বলেই, কেন্দ্র সরকার যেহেতু বিজেপি, তাই এত মানুষ এত আন্দোলন করতে পারছে, এই অন্যায়ের বিরুদ্ধে এত আন্দোলন করতে পারছে। আর মমতা ব্যানার্জি চাইছে কেন্দ্র সরকারকে সরিয়ে দেবে, তারপরে মানুষকে দমাবে। হ্যাঁ, কংগ্রেসকে আনতে চাইছে মমতা ব্যানার্জি কেন্দ্রে, তারপরে এই কংগ্রেস এই পশ্চিমবঙ্গের মানুষকে দমাবে। হ্যাঁ, সুপ্রিম কোর্ট থেকে এই পশ্চিমবঙ্গের মানুষ কোনো সাপোর্ট পাবে না। হ্যাঁ, মমতা ব্যানার্জি এটাই চাইছে। এই মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হবে, তাহলে রাজ্যের অবস্থা মানে ভালো হবে। এই মমতা ব্যানার্জি লুট করছে, কেন্দ্রের টাকা লুট করছে, চুরি করছে, সেইটা বন্ধ করার জন্য মমতা ব্যানার্জিকে উৎখাত করতে হবে, পদত্যাগ করাতে হবে, এই রাজ্যের সিস্টেমের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এই মমতাকে সরিয়ে, এই তৃণমূলকে সরিয়ে এই কংগ্রেসের সিস্টেমকে ধ্বংস করতে হবে। ঠিক আছে, এই কংগ্রেসের সিস্টেমকে ধ্বংস করে আমাদের পশ্চিমবঙ্গে পদ্মফুলের সরকার গড়তে হবে, মানে পাতি কথা, আমাদের এই রাজ্যের সিস্টেমের পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তাহলে সবাই সব কিছু বিচার ঠিকঠাক পাবে। এই সিস্টেম, এই তৃণমূলের সিস্টেম, এই তৃণমূলের সিস্টেম উৎখাত না হলে, এই যে বিনীত গোয়েলকে পদত্যাগ করালো, আবার একটা বিনীত গোয়েলকে তৈরি করে দেবে,
তো মেন মাথা হচ্ছে মমতা ব্যানার্জি। এই মমতা ব্যানার্জিকে পদত্যাগ করাতে হবে, তৃণমূলকে ধ্বংস করতে হয় পশ্চিমবঙ্গ থেকে, এই কংগ্রেসি সিস্টেমকে ধ্বংস করতে হয় পশ্চিমবঙ্গ থেকে, এই পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গড়তে হবে, পদ্মফুলের সরকার গড়তে হবে, তাহলে পশ্চিমবঙ্গে সবাই সঠিক বিচার পাবে। একদম বলে দিলাম, এই সিস্টেমকে ধ্বংস করতে হবে, এই কংগ্রেসি সিস্টেমকে ধ্বংস করতে হবে, এই তৃণমূলী সিস্টেমকে ধ্বংস করতে হবে, না হলে তৃণমূল আরও ক্ষতি করার চেষ্টা করবে। এই যেমন কেন্দ্র সরকারকে পরিবর্তন করার চেষ্টা করছে, কেন্দ্র সরকারের বিরোধিতা করছে, এই তৃণমূলের বিরুদ্ধে এত অভিযোগ। হ্যাঁ, তৃণমূল কেন্দ্র সরকারের বিরোধিতা করছে, হ্যাঁ, মোদিজির পদত্যাগের দাবি করছে মমতা ব্যানার্জি। পাবো কত বড় একটা জঙ্গিদের দল এই তৃণমূল, একবার চেয়ে নাও তৃণমূলকে। তৃণমূল এই পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানানোর জন্য, পশ্চিমবঙ্গের চুরিচামারি করার জন্য, লুট করার জন্য, দেশের টাকা পয়সা লুট করার জন্য, রাজ্যের টাকা পয়সা লুট করার জন্য, দেশবাসীর টাকা পয়সা লুট করার জন্য তৃণমূল এই কেন্দ্র সরকারকে সরানোর চেষ্টা করছে, এই মোদিজিকে সরানোর চেষ্টা করছে, মোদিজির পদত্যাগের দাবি করছে। এই মমতা ব্যানার্জি চুরি করার জন্য ভারতবর্ষের টাকা পয়সা চুরি করবে, এই মমতা ব্যানার্জি, এই তৃণমূলের দলের লোকেরা ভারতবর্ষের টাকা পয়সা চুরি করবে, লুট করবে, পশ্চিমবঙ্গবাসীর টাকা পয়সা লুট করবে, চুরি করবে, ভারতবাসীর টাকা পয়সা লুট করবে, চুরি করবে। চুরি করার জন্য কেন্দ্র সরকারের বিরোধিতা করছে, মোদিজির পদত্যাগের দাবি করছে। আর আমরা বলছি এই রাজ্যকে বাঁচানোর জন্য, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য এই মমতাকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিতে হবে, মমতাকে পদত্যাগ করাতে হবে, তাহলে পশ্চিমবঙ্গ সুস্থ অবস্থায় ফিরে যাবে। তৃণমূল পুরো দেশকে পাকিস্তান বানাতে চাইছে, একটা জঙ্গিদের দেশ বানাতে চাইছে, ভারতবাসীর ক্ষতি করতে চাইছে, ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চাইছে। কিন্তু আমরা ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমরা এই আন্দোলন চালাচ্ছি। আমরা এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে উৎখাত করব, পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে আমরা রাষ্ট্রবাদী সরকার করব, ফলে পশ্চিমবঙ্গ সিকিউর হয়ে যাবে। পশ্চিমবঙ্গকে আমরা হিন্দু রাজ্য বানাবো, পশ্চিমবঙ্গকে সিকিউর করার জন্য। এই সেকুলার রাখবো না, কারণ সেকুলার রাখলেই পশ্চিমবঙ্গ জঙ্গি রাজ্যে পরিণত হবে, যেমন বাংলাদেশ হয়েছে। তাই পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য আমরা এই মমতাকে পশ্চিমবঙ্গ থেকে সরাবো, পশ্চিমবঙ্গের এই সেকুলার সিস্টেমকে আমরা ধ্বংস করব, আর পশ্চিমবঙ্গকে আমরা হিন্দু রাজ্য বানাবো, ফলে পশ্চিমবঙ্গ সিকিউর হয়ে যাবে। কোনো জঙ্গিরা হামলা করতে পারবে না পশ্চিমবঙ্গে, কোনো জঙ্গিরা পশ্চিমবঙ্গকে দখল করতে পারবে না, পশ্চিমবঙ্গ সুরক্ষিত হয়ে যাবে। পশ্চিমবঙ্গকে সুরক্ষিত করার জন্য, পশ্চিমবঙ্গবাসীকে সুরক্ষিত করার জন্য এই মমতাকে উৎখাত করে ছুঁড়ে ফেলে দিতে হবে, তৃণমূলকে ধ্বংস করতে হবে, কংগ্রেসি সিস্টেমকে ধ্বংস করতে হবে। এটা আমাদের লড়াই। তো তৃণমূল ধ্বংস হচ্ছে, পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকে ধ্বংস করছে। মমতা ব্যানার্জির কথাকে কেউ পাত্তা দেয় না, ঠিক আছে? এই যে মমতা ব্যানার্জি কেন্দ্রের বিরোধিতা করছে, মোদিজির পদত্যাগের দাবি করছে, এগুলো কেউ পাত্তা দেয় না। এগুলো হচ্ছে দেশদ্রোহী কথাবার্তা, এগুলো হচ্ছে পাকিস্তানি পন্থীদের কথাবার্তা। এই বিমান ব্যানার্জি এও একটা পাকিস্তানি পন্থী, টাকা খায় তো তৃণমূলের থেকে, লুট করে, চুরি করে, পশ্চিমবঙ্গবাসীর টাকা চুরি করে, লুট করে। এই বিমান ব্যানার্জি তৃণমূলের সাথে রয়েছে, চুরিচামারি করছে, তো এদের দিন শেষ। জেনে রাখাও, জেনে রেখে দাও, এই যারা চোর চিটিংবাজ, এদের দিন শেষ। এরা আর সমাজে টিকে থাকতে পারবে না, ঠিক আছে? পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী সরকার হবে, আর পশ্চিমবঙ্গে সত্যের জয় হবে, হিন্দুত্বের জয় হবে। আর হচ্ছে বিষয়, অন্যায় ধ্বংস হবে, এটা আর কি বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।